এটাকে আপনারা সবাই জানেন, এটাকে ওপেন ফার্মিং বলে। এই যে যাদের ইচ্ছা, এদের খিদে পেয়েছে, এসে টুকটুক করে চলে এসছে, এর গাছের ছায়ায় আরাম করতে ইচ্ছা করছে, এরা যেমন আরাম করছে এরা খাচ্ছে না। এইভাবে আপনারা ওপেন ফার্মিং যদি শুরু করেন, তাহলে গরুর স্বাস্থ্য থেকে শুরু করে গরু সব কিছু ভালো থাকবে এবং চলাহাঁটা করার জন্য খিদে বাড়বে, ফলে খাবে বেশি, আর বেশি খেলে দুধও বেশি দেবে। এই যে যেমন এর মনে করুন এবার খাবার ইচ্ছা হয়েছে, গুটি গুটি পায়ে এবার খাবারের দিকে রওনা হচ্ছে। এই যে দেখুন কত সুস্থ অবস্থা। আবার এখানে পানির ব্যবস্থা আছে। ও তার মানে এর হচ্ছে পিয়াস লেগেছে। আবার এটা অটোমেটিক সিস্টেম করা আছে। এই যে বোলারটা দেখছেন, এটা একটা অটোমেটিক সিস্টেম। এটার মাধ্যমে কী হচ্ছে, এরা যখনই পানি খাচ্ছে কমে যাচ্ছে, আবার পানি দেখুন আস্তে 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 করে চালু হয়ে গেছে। এই দেখুন সুসুর করে পানি পড়ছে, ফলে কখনো এটা মানে পানি সবসময় রানিং থাকছে, পানি কখনো কমছে না। এটা একটা বিশাল সুবিধা। তো এইভাবে আপনারাও করতে পারেন। পুরো বিদেশি সিস্টেম, কিন্তু আমাদের বাঁশ দ্বারা তৈরি করা হয়েছে, ফলে খরচা অনেকই কম। অনেক কমতে গেলে পুরো জিরোই ধরুন। এখানে উন্মুক্ত করা আছে, খাবার কাউরি দেওয়ার ইচ্ছা হলে খাবার খাবে। আর এই যে পাশে মিল্কিং পার্লার যেটা আমরা বলে থাকি, মিল্কিং পার্লারের মতন করা আছে, খুব অল্প খরচাতে করা আছে। তো এটা আপনাদের দেখে খুবই উপকৃত হবেন এবং ঘরে করতে পারেন। যারা ডেয়ারি ফার্ম নিয়ে শুরু করছেন, বিশাল খরচার কথা ভাবছেন যে ওপেন ফার্মিং কিভাবে করব, এইভাবে আপনারা করতে পারেন প্রথম, তারপরে ধীরে ধীরে ওটাকে বাড়াতে পারেন। এই যে মিল্কিং করার জন্য এবার দরজা খোলা হচ্ছে, একটা একটা করে গরু এবার মিল্কিংয়ের জন্য আসবে। এই যে জল খেয়ে নিল, এবার ও খাবার চেষ্টা করছে। এই যে এবার গরুগুলোকে সব বের করবে মিল্কিং করার জন্য, মিল্কিং পার্লারে নিয়ে আসবে। এই যে দেখুন নিজেই বুঝতে পারছে, আস্তে আস্তে আসছে মিল্কিং পার্লারের দিকে। এই যে এইটা উন্মুক্ত বাচ্চাদের ঘর, বাচ্চাদের ঘরে ছোট করে বাঁশ দিয়ে করা আছে। এই যে দেখুন বাচ্চাগুলো এইখানে বসার ইচ্ছা, এইখানে বসে আছে দেখুন। এই যে নিজের মতন জাবর কাটছে। তো এদেরও জায়গাটা অনেক যথেষ্ট বড়। এই যে যেমন এখানটা পাকা করা আছে, এখানটা খাবার ব্যবস্থা করা থাকে, এই যে খাবার দেওয়া আছে আর জলটা দেওয়া আছে এক জায়গায়, ব্যাস। আপনি এখানে যত খুশি এবার বাছুর রেখে দিন, কোনো টেনশন নেই। এই যে এদের আবার ঘোরার জন্য বারান্দার মতন করে দেওয়া আছে। এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে দেখুন সবাই। ওদের এখানটা ভালো লাগছে হয়তো কোনো কারণে, সেই কারণে এখানটায় বসে আছে। এই যে অনেকটা জায়গা দিয়েছে এবং ভবিষ্যতে এখানে এমনভাবে সিস্টেম করা আছে যে এই যে এখানটা ওই বড়দের মতন খেতে দেওয়া যেতে পারে, এইভাবে সিস্টেম করে রেখে দিয়েছে। ঘাস লাগানো আছে। খুবই সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করা হয়েছে, যেটা সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে, কোনো রকম বেশি খরচার মধ্যে এটা যাওয়া হয়নি। আর চেষ্টা করা হচ্ছে অটোমেটিক সিস্টেম করার জন্য বেশিরভাগটাই, যাতে লেবার কস্টিংটা আমাদের ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, লেবার কস্টিংটা যাতে কমানো যেতে পারে সেই দিকে চেষ্টা করা হয়েছে। এই যে সব গিয়ে উঠিয়ে দেওয়া হচ্ছে, এবার আস্তে আস্তে সব আসছে। যার জল খাওয়ার ইচ্ছা খাচ্ছে, যার খাওয়ার ইচ্ছা নাই বেরিয়ে যাচ্ছে। এই যে পেট দেখুন, শরীর স্বাস্থ্য দেখুন, শুধু এক একটা গরুর শরীর স্বাস্থ্য দেখুন। নিজের ইচ্ছা মতন খাচ্ছে যাচ্ছে বলে শরীর স্বাস্থ্যগুলো। ওই যে বেরিয়ে পড়ছে নিজে নিজে। এবার এসে এই যে যেমন একটা লাগানো হয়েছে, এটারও শরীর স্বাস্থ্য দেখুন।
এটাকে মেন দেখানো হচ্ছে কেউ যদি মনে করে যে বিদেশি সিস্টেম এত খরচা আমরা করতে পারবো না, এই এত কিছু আমরা কি করে করব, যেখানে কোটি কোটি টাকার প্রজেক্ট ডেয়ারি ফার্ম, সেখানে আপনি অল্প পয়সাতেও এটা করতে পারেন। আর পশ্চিমবঙ্গে ইদানিং খুবই ডেয়ারি ফার্ম নিয়ে খুবই একটা হিড়িক রয়েছে। তো আপনারা এটা যদি কোনো রকম কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় বা কোথাও কিছু বুঝতে পারছেন না এটা কিভাবে করব, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আপনাকে সেটার সলিউশনটা আমি যত দেওয়ার চেষ্টা করব। এই যে আস্তে আস্তে সব এবার আপনার পার্লারে বেঁধে দুধ দোয়ানো শুরু হবে। এখানে মেশিনও ছিল, কিন্তু মেশিনটা ইদানিং খারাপ হয়ে গেছে এবং লকডাউনে সেটা ঠিক করাতে পারছে না বলে কিছুদিন হ্যান্ড মিল্কিং হচ্ছে। এরপরে যখন আবার মেশিন ঠিক হয়ে যাবে সব এটা পুরো পার্লার সিস্টেম করে দেবে, একবারে যেন 5টা 6টা গরু একবারে দোয়ানো হয়। এখানে দেখুন অল্প খরচে এমন সিস্টেম করেছে যে আপনার মন করলে একবারে আপনার 15টা পর্যন্ত গরু দোয়ানো হবে এমন সিস্টেম করেছে। অথচ দেখুন একটা যে কোনো ভালো পার্লারে 15টা গরু দোয়াতে মানে সেখানে মোটামুটি কম করে না হলেও আমি ধরছি 50-60 লাখ টাকার ব্যাপার আছে। কিন্তু এখানে আপনি নিজেই আন্দাজ করে নিন, নিচেটা বেছানো আছে ইট, সাইড দিয়ে চায়না পাঁচির দিয়ে ঘিরেছে এবং পিলার, আর উপরে অ্যাডভেস্টার, আর 3টে ফ্যান লাগানো আছে, 2টো টিউবলাইট লাগানো আছে। তো এটা আনুমানিক একটা খরচা ভেবেই নিন। খুব জোর হলে আমি আনুমানিক বলছি এটা আপনার ইট বিছানো থেকে পুরো চায়না পাঁচির এই সম্পূর্ণ পরিকাঠামো করতে খুব বেশি হলে, খুব বেশি হলেও 2 লাখ টাকার বেশি হবে না। এবং মেশিনটাও আপনাকে দেখানো হবে পরবর্তী, খুব কম পয়সাতে মেশিনটাকে মানে পার্লার সিস্টেমে করে নিয়েছে। এটা লকডাউনের পরই দেখানো যাবে বলছে, কারণ এখনো পর্যন্ত মেশিনটাকে রানিং করেনি। ওই লকডাউনের জন্য কিছু পার্টস আনাতে হবে। তো কোথায় আপনার 40-50 লাখ টাকা আর কোথায় 2 লাখ টাকা, তাও আবার তাদের 10টা আপনি সিস্টেম করতে পারবেন, এখানে 15টা অবধি করা যাবে বলছে, এবং চাপাচাপি করে ভরলে 20টাও পর্যন্ত করা যাবে বলছে। তো আপনি বুঝতেই পারছেন। এবং এখানে আপনাদের একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে সাইলেজ বিক্রি করার জন্য এই যে বস্তা প্যাক করে রাখা হয়েছে। এখানে অর্ডার আসার সঙ্গে সঙ্গে এই বস্তাগুলো বেরিয়ে যায়। তো এটা একটা খুব ভালো সিস্টেম। একটা ভালো চাপ কাটারও রেখে দিয়েছেন, যেটা রাজস্থান থেকে আনানো। এই যে দেখুন খাবারটা দেওয়া আছে, এই যে পুরো ছাড়া আছে, বাঁশ দিয়ে সমস্ত কিছু তৈরি। দেখুন বাঁশ দিয়ে এখানটা যেটা রড ব্যবহার করে এরকমভাবে, শুধু এটাকে প্লাস্টারও করেনি, মানে একবারে খরচটাকে একবারে নিম্নতে নিয়ে গেছে, শুধুমাত্র জাস্ট ইট দিয়ে করে ভিতরটা প্লাস্টার করে দিয়েছে, যাতে ভিতরটা তো প্লাস্টার করতেই হবে, এটা কিছু করার নেই। আর 24 ঘন্টা এই যে খাবার দেওয়াই আছে, দেখুন সাইলেজ আর খড় মিশিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 24 ঘন্টা খাবার দেওয়া আছে। আর এই যে গরুগুলো সব খেয়ে ওখানে গাছের তলায় আরাম করছে। এই যে দেখুন একটা রেলিং করে দিয়ে বাঁশেতেই তৈরি, তো মোটামুটি 10-15 কাটার মধ্যে এই রেলিংটা তৈরি করা আছে। আর এখানে মোট 11টা গরু আছে, তাদের জন্য যথেষ্ট, মানে এর থেকে বড় আর আরামদায়ক জায়গা মনে হয় এদের হবে না। তো খরচা একেবারেই খুব জোর হলে আমি আন্দাজ নিচ্ছি যে বাঁশগুলো করতে, বাঁশগুলো কিনেই যদি করে খুব জোর হলে আপনার 2000 টাকার বাঁশ আছে। আর হয়তো দেখা গেল যে খুব জোর হলে 4 থেকে 5টা লোক মিলে এটাকে করে দিতে পারবে। তো কোনো শেডিং নেই, জাস্ট গাছের তলায় এই একটা হালকা করে শেডিং করা আছে, কখনো বর্ষা ফর্ষা বা বৃষ্টি হলে এখানটা চলে যায়, গাছের তলায় চলে। তো এইগুলো কোনো অসুবিধা নয় গরুদের জন্য। যত ভালো বিদেশি, এই যে এদের এখানে একটা গরু আছে আপনার 30 লিটার অবধি দুধ দেয়, এই যে এই গরুটা। তো এটাকেও নর্মালভাবেই রেখে দিয়েছে, কোনো ব্যাপার নাই। এই যে এই গরুটাকে আপনার, এই গরুটা বড় জাতের গরু, পাঞ্জাবে লালন পালন করে বড় করা হয়েছে এই মাটিতেই, তো কোনো ব্যাপার নয়। আর এই যে জলটা আপনাদেরকে দেখাচ্ছি, ফুল দেখুন অটোমেটিক করেছে, একদম লো কস্টে।
যেটা বাজারে সব থেকে মনে হয় কোমা মালটাকে কিনে নিয়ে করেছে। যাক, মানে এটা আপনাকে বোঝাচ্ছি, কোমা মাল মানে একদম লো কস্টিংয়ের মধ্যে করে রেখেছে, মানে কোনো খরচাই নেই। এই যে গোবর সব পড়েই থাকে, গোবর তোলার জন্য কোনো দরকার নেই। এই যে খেতে আসে, খাবার জায়গাটা এখানটা একটু পাকা করে ইঁট বিছিয়ে দিয়েছে, তার শুধু জাস্ট ইঁট বিছিয়ে দিয়েছে, কারণ খাবারের জায়গায় সবসময় হাগে গোবর করে, পেচ্ছাপ করে, সেই কারণে।